এবার শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে নাচ দেখালো রোবট। সবাই তা দেখে অবাক হয়ে গেছে। এমন রোবট আবিষ্কার করেছে চীন। চীনে একটা প্রোগ্রামে এইরকম রোবটের ডান্স দেখে সবাই অবাক। রোবট আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। নানা কাজের দায়িত্ব নিয়ে রোবট আমাদের প্রাত্যহিক জীবনে সহজ করে দিচ্ছে। কিন্তু চীনের একটি কোম্পানি তাদের তৈরি রোবটকে দিয়ে যা করিয়েছে তা দেখে বিস্ময় আর খুশিতে হাততালি দিয়ে উঠেছেন দর্শকেরা। চীনের স্প্রিং ফেস্টিভ্যাল বসন্ত উৎসব ইউনিটি H1 নামে 16টি রোবট নৃত্য শিল্পীদের সঙ্গে তালে তাল মিলিয়ে সমন্বিত নৃত্য পরিবেশন করেছে। চান্দ্র নববর্ষের চীনের রাষ্ট্রীয় টেলিভিশন CCTVতে প্রতি বছর বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। 5 ঘন্টার বেশি সময় ধরে এই অনুষ্ঠান চলে। বিশ্বের যে কয়টি অনুষ্ঠান সবচেয়ে বেশি দর্শক টেলিভিশনের সামনে বসে উপভোগ করেন তার একটি হচ্ছে চীনের এই বসন্ত উৎসব। চলতি বছরের 29 জানুয়ারি থেকে চীনা নববর্ষ উৎসব শুরু হয়েছে। 15 দিন ধরে এই উৎসব চলবে। এবারের বসন্ত উৎসব চলাকালে একটি সমন্বিত নৃত্য পরিবেশনায় নৃত্যশিল্পীদের পাশাপাশি মঞ্চে উপস্থিত হয় 16টি রোবট। বাজনার তালে তালে লাফিয়ে এবং হাত পা নেড়ে সেগুলো নাচতে থাকে। রোবটগুলো এত নিখুঁতভাবে নাচছিল যে হঠাৎ করে দেখলে সেগুলোকে মানুষ মনে হবে। চীনের ঐতিহ্যবাহী ইঙ্কো নাচ নেচেছে রোবটগুলো। এই নাচে বাজনার তালে তালে শরীর নাড়ানোর পাশাপাশি হাতে থাকা বস্ত্র ঘোরাতে এবং সেগুলো শূন্য সুরে আবার লুফে নিতে হয়। মানুষ ও রোবট পাশাপাশি লাইনে দাঁড়িয়ে নৃত্য পরিবেশন করে। ইউনিটি রোবোটিক্স নামের একটি প্রতিষ্ঠান রোবটগুলো তৈরি করেছে। তারা এদের এক্স অ্যাকাউন্টে রোবটের নাচের ভিডিও পোস্ট করে। ভিডিওটি প্রকাশের পর থেকে অনলাইনে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার AI এই উত্তরণের প্রশংসা করেছেন, কেউ কেউ আবার বিরক্তিও প্রকাশ করেছেন। সমালোচকদের যুক্তি, নাচ একটি সহজাত মানব শিল্প রূপ। প্রযুক্তি যত উন্নতি হোক, নৃত্য পরিবেশনায় কোনো রোবট মানুষের বিকল্প হয়ে উঠতে পারে না। দর্শক, এমন রোবট দেখে আপনাদের অনুভূতি কেমন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রাকিব আহমেদ নিউজ চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।